14 লাখ টাকা কন্টাক্ট আছিল, আমার কাছে টাকা পয়সা দিছি, দেন হ্যাঁ নাই আমার এটা বাড়ি বেচার টাকা, বাসাত কিতা হইতাম 2-2.5 কোটি টাকার কম হইতো না। অরিজিনালি প্রতারক তাই একজন তপন পাল তাই মদন মোহন কলেজের টিচার। যার ইচ্ছে টেবলস খুলিলা টাকা লক্ষ লক্ষ টাকা লিয়া বাকি যায়। একের পর এক ভয়ঙ্কর প্রতারণার শিকার হচ্ছেন বিদেশ গমনেচ্ছু সিলেটিরা। শিক্ষক, একটি নাম, একটি বিশ্বাস, একটি আস্থার প্রতীক। কিন্তু অভিযোগ, সেই শিক্ষক পরিচয়কেই মদনমোহন কলেজের এক প্রভাষক ব্যবহার করেছেন মানুষের স্বপ্ন আর কষ্টার্জিত অর্থ লুটে নেওয়ার হাতিয়ার হিসেবে। অরিজিনালি প্রতারক তাই একজন মদন মোহন কলেজও ওই কলেজের শিক্ষক হিসাবে আমরা দিছি এবং প্রথম দিন দেখা করছেন কলেজও পরীক্ষা চলে অবস্থায় আমার লগে দেখা করছেন। বিদেশ যাওয়ার স্বপ্নে বিভোর ছিলেন সিলেটের শতাধিক তরুণ। কেউ বিক্রি করেছেন শেষ সম্বল জমি, কেউ দিয়েছেন জীবনের কষ্টার্জিত সঞ্চয়। কিন্তু সেই স্বপ্ন এখন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। সিলেটের সাম্প্রতিক সময়ে একের পর এক প্রতারণার ঘটনার মধ্যেই এবার বিদেশ পাঠানোর নামে ভয়াবহ প্রতারণার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ভাই আমার এক কথা আগে আমি আপনার কইলাই যে আমার এটা বাড়ি বেচার টাকা। তখন আমি আমার আম্মু ওই জায়গা পেশাওয়ালা মানুষ, আমার আব্বু পেশাওয়ালা মানুষ। আমি বাসাত কিতা হইতাম না হইতাম, আমার কোনো আঁকি বয়ান নাই, বাসাও নাই বাসাত কিতা হইতাম। আমি খুব কষ্ট করিয়া দিছি, আমি একজন স্টুডেন্ট মানুষ, ওই ফ্যামিলি থেকে আনিয়া দিছি। এখন তার কাছে আমি আসলে মুখ দেখানির মতো নাই যে তুমি একটা কাজও দিলাই, দেওয়ার পর প্রতারিত হইলাই। এখন সেকেন্ড টাইম যে আমি আবার এই বিষয়ে কইমু এটারও কোনো সুযোগ নাই। আর সেই অভিযোগে স্বপ্নভঙ্গ হয়েছে প্রায় 100 জন তরুণের। অভিযোগ রয়েছে তপন চন্দ্র পাল নামে এই ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজেকে সিলেটের ঐতিহ্যবাহী মদনমোহন কলেজের একজন প্রভাষক হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। একজন শিক্ষক হিসেবে সমাজে যে সম্মান, বিশ্বাস ও গ্রহণযোগ্যতা রয়েছে সেটিকেই তিনি নিজের সবচেয়ে বড় শক্তি হিসেবে ব্যবহার করতেন বলে দাবি ভুক্তভোগীদের। ছবির মাঝে যারে দেখরা তার নাম তপন চন্দ্র পাল, তার বাড়ি হবিগঞ্জ। মদনমোহন কলেজের প্রভাষক হিসাবেও আমরা চিনি, পরিচিত ওই হিসাবে। তার টেবলস আছে, বিদেশ মানুষ পাঠায়, প্রায় 4-5 লাখ টাকা আমার বিভিন্ন দাফে দাফে নিছে। এটা ডকুমেন্টসও আছে আমার কাছে। 1 মাসের ভিতরে পাঠানোর কথা কইয়া নিছে। এখন সে 17 তারিখ থাকি সে পলাতক, তারে পাওয়া যান না। শিক্ষক পরিচয়ের কারণে তার কথায় সহজেই আস্থা পেতেন বিদেশ যেতে আগ্রহী তরুণ ও তাদের পরিবার। ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকার চুক্তি করতেন তিনি। বিশ্বাস আরও দৃঢ় করতে 300 টাকার নন জুডিশিয়াল স্টাম্পে লিখিত চুক্তি এবং নিজের স্বাক্ষর করা অগ্রিম ব্যাংক চেকও তুলে দিতেন ভুক্তভোগীদের হাতে। 1 মাসের ভিতরে কইজন ফ্লাইট হয়ে যাব। ও ব্যক্তিতে আমার কাছ থেকে 80,000 টাকা আমি আনিয়া ও টেবলস আনিয়া জমা দিছি ভাই। 80,000 টাকার বিনিময়ে আমার শুধু একটা চেক দিছেন, যে চেকটা আমার হাতে আছে। ব্যাংকক গিয়ে আমরা খোঁজ নিয়ে দেখছি, তাই শুধু 500 টাকা দিয়ে অ্যাকাউন্ট করিয়া ওই ব্যাংকে আর কোনো লেনদেন নাই। চেক আছে, ব্যাংকও কোনো টাকা নাই ভাই। অরিজিনালি প্রতারক তাই একজন। এসব দেখে অনেকেই নিজেদের শেষ সম্বল জমি বিক্রি করেছেন, কেউ নিয়েছেন চড়া সুদের ঋণ, আবার কেউ তুলে দিয়েছেন বহু বছরের সঞ্চিত অর্থ। সরেজমিনে তার প্রতিষ্ঠান ইউকে বাংলা অ্যাসোসিয়েটসের অফিসে গিয়ে দেখা যায় ঝুলছে তালা, অফিসের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন কাগজপত্র, এমনকি পাওয়া গেছে ভুক্তভোগীদের পাসপোর্টও। ক্ষতিগ্রস্তদের দাবি, অফিস জুড়ে রয়েছে প্রতারণার নানান আলামত। তার অফিসের ভিতরে আন্না 100টা পাসপোর্ট আছে, রাখা আছে। এগুলা খার মানুষও জানা নাই, কিন্তু যখন তার বাসা গিয়ে আমরা খুঁজছি তখন আমরা মেন কপিগুলা পাইছি। কিন্তু আমার কাছে আছে ফটোকপিগুলা, তার কাছে কি আমরা মেন কপিগুলা পাইছি ডাস্টবিনে ফেলে। তপন পালের এক বন্ধুর ভাষ্য অনুযায়ী বিদেশ পাঠানোর কার্যক্রমের পাশাপাশি প্রপার্টি ম্যানেজমেন্ট, বাই অ্যান্ড সেল, ডেভেলপমেন্ট সহ একাধিক ব্যবসার সঙ্গে নিজেকে সম্পৃক্ত হিসেবে উপস্থাপন করতেন তিনি। একটি অফিস থেকেই পরিচালনা করতেন নানান ধরনের কার্যক্রম, আর এগুলোর মাধ্যমেই তিনি চালিয়ে যেতেন প্রতারণা। আর এসব ব্যবসায়িক পরিচয় ও শিক্ষকতার পরিচয় মিলিয়েই তৈরি করেছিলেন বিশ্বাসযোগ্যতার একটি বলয়। আমার লগে আজ থেকে সম্পর্ক না, অনার্স লাইফ থেকে সম্পর্ক। এমসি কলেজে পড়াশোনা করছে, আমার লগে প্রায় আজকে 15 বছর ধরে তার সম্পর্ক। কিন্তু এ যে অত বড় ডাকাইত, এটা তো ঘটনা ঘটার আগে কেউ বোঝে না। আমার এমনভাবে বাইস করিয়া মানে ব্ল্যাঙ্ক চেকটা দিছে যে বন্ধু আমি যদি তোর টাকা মাইরা যাই তেও তোর ব্ল্যাঙ্ক চেক দিয়া গেলাম, তুই আমারে 2 কোটি টাকার মামলা দিতে পারবি। কিন্তু টাকা নেওয়ার পর থেকেই শুরু হয় নানান অজুহাত, সময়ক্ষেপণ আর টাল বাহানা। ভুক্তভোগীদের অভিযোগ, সর্বশেষ গত 4 দিন ধরে সম্পূর্ণ নিখোঁজ রয়েছেন তিনি। বন্ধ রয়েছে তার ব্যবহৃত সব মোবাইল নম্বর। সিলেটে তার ব্যবহৃত ঠিকানায় খোঁজ নিয়েও পাওয়া যায়নি কোনো তথ্য। এখন শোনা যায় যে হে ইন্ডিয়া যার কি বা হে অন্যান্য কান্ট্রি ট্রাই করে,
এখন এটা লই আমরা প্রশাসনের ভাই দৃষ্টি আকর্ষণ করি, আমরা তো আর তারে ফাইরাম না, এবং তার অফিসটা কিন্তু এখনো চালু আছে। সন্ধ্যা পরে তার অফিসেও কিন্তু উকিল দুজন বই তারা এই অফিস করে এখানে সন্ধ্যা পরে তারার কাছে আইলে তারা হচ্ছে তার কোনো ফাত্তা তারা পান না। বিদেশ যাওয়ার স্বপ্ন এখন অনেকের কাছেই দুঃস্বপ্ন। কেউ হারিয়েছেন জমি বিক্রির টাকা, কেউ ঋণের বোঝা নিয়ে পড়েছেন চরম অনিশ্চয়তায়। অভিযুক্ত তপন চন্দ্র পালের একাধিক মোবাইল নম্বরে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। যে নম্বরে কল করেছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। গ্রামীণ ফোন নাম্বারটি আমাদের প্রতিমন্ত্রীর কাছে, প্রবাসী কল্যাণ মন্ত্রীর কাছে আমরা চাই আর যে আমরা সিলেট এরকম ঘটনা ঘটে, আমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করলাম। ভাই আমি একজন দরিদ্র গরিব মানুষ ভাই, আমার অনেক কষ্টের টাকাগুলা ভাই, আমি বিচার চাইলাম আপনারা কাছে ওটা ভাই, আমি খুব ভুক্তভোগী ভাই। ভুক্তভোগীরা আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছেন। এখন তাদের একটাই প্রত্যাশা, এই অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং হারিয়ে যাওয়া অর্থ ফেরতের ব্যবস্থা করা।